এখন আমি এই ভুতুড়িকে নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে মিম ভুতুড়ি। এই যে বড় বড় চশমা সবকিছু পরে লক্কর ঝক্কর যে কেনাকাটাগুলো ছিল সেগুলো সব শেষ। ভুতুড়ি চোখ মুখ উল্টিয়ে ঠোঁট টোট ফুলিয়ে কি একটা যে অবস্থা, তার চেহারার অবস্থা যে আস্তে আস্তে এত বিশ্রী হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে মানুষগুলো না অনেক বেশি মিথ্যাচার করে এবং মানুষের সাথে অন্যায় আচরণ করে, তাদের প্রথমত চেহারার লক্ষণ দেখলে বোঝা যায় যে আল্লাহর গজব পড়েছে। যদিও মানুষের চেহারা সুরত এটা ওটা নিয়ে কথা বলা উচিত না। আপনারা আবার বলতে পারেন, না আপনি চেহারা নিয়ে কথা বলছেন কেন? না, আপনারা এগুলো বলবেন না। কিছু কথা আপনারা বলবেন না, কারণ কিছু কথা বলারই রাইটস আপনাদের নেই, কারণ আপনাদের বিবেক বুদ্ধি সব আপনারা বিক্রি করে খেয়ে ফেলেছেন, জানেন আপনারা। তো এই যে মানুষ বলে না যে প্রথমত যে মানুষটা মিথ্যা কথা বলে তার চেহারাটা কেমন যেন হয়ে যায় আস্তে আস্তে। চেহারা দেখলে বোঝা যায় যে তার আবার অন্যের সংসারে অশান্তি করে, অন্যজন মানুষের উপরে জুলুম করে, অন্যায় আচরণ করে, সব কিছু মিলে কিন্তু প্রথমত তার নিজের শরীর চেহারা সব কিছু আল্লাহর তরফ থেকে নষ্ট হয়ে যায়। আল্লাহর বানানোর সৃষ্টিকেই আল্লাহ তাআলা নিজের হাতেই কিন্তু ধ্বংস করে দেয়। এটা কি জানেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহজাবিন লাইফস্টাইল থেকে। আমি এর আগে একটা ব্লগ ভিডিও অলরেডি আপলোড করে ফেলেছি, সেটা অবশ্যই আপনারা দেখবেন। সেটা খুকির বিষয় নিয়ে ছিল। এখন আমি আমার এই ভিডিওটাতে মিম ভুতুড়িকে নিয়ে একটুখানি আলাপ আলোচনা করব। যদিও মিম ভুতুড়ি ভিডিওটা আমি আগে দিতে চেয়েছিলাম, কিন্তু মাঝখানে খুকির ভিডিওটা চলে আসে। তো সব কিছু মিলিয়ে এখন আমি আলোচনা করব মিম ভুতুড়ি কিছু মিথ্যাচার নিয়ে। ভুতুড়ি ইদানিং না মানুষের মনের ভেতরে ইমোশন তৈরি করার জন্য বা মানুষের মনের ভেতরে তার জায়গা তৈরি করার জন্য কিছু কিছু জিনিস নিয়ে মাতামাতি করছে। প্রথমত তো ভুতুড়ি কয়েকটা দিন ভিডিওই আপলোড করে নাই। ঢাকা থেকে আসার পর তার এদিক ওদিক ব্যথা হয়ে যায়, হাত পা চলে না, শরীর স্বাস্থ্য চলে না, অসুখ হয়ে যায়, বিসুখ হয়ে যায়, বহু ঝামেলা থাকে তার শরীরের। সব কিছু মিলে সে ভিডিও দেয় নাই কোনো একটা কারণে। তো তার যে ননাসের চারিত্রিক দিকগুলো উঠে গিয়েছে, কিবরিয়া যে অনেক কিছু ফাঁস করে দিয়েছে, যার কারণে চক্ষু লজ্জা তো তার নাই। সে আবার 2 দিন পরে এসে অন্য একটা কাহিনী শুনিয়ে মানুষকে ইমোশনভাবে ব্ল্যাকমেল করতে চেয়েছিল, যেটা মানুষ কখনোই তার কথাতে গলে নাই। তো সে যে নাটকটা ড্রামাটা করেছে সেটা বলছি। সে বলেছে সে এতদিন ভিডিও না দেওয়ার কারণ, আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন আমি কেন ভিডিও দেই না, আপনারা অনেক কনসার্ন, ভুতুড়ি বলছে আর কি। তো ভুতুড়ি গল্প শুনিয়েছে আপনাদেরকে কি, পাকিস্তানের করাচি শহরে একটা ছোট বাচ্চা 18 মাসের বাচ্চাকে রেপ করা হয়েছে, যার কারণে ভুতুড়ির মনটা অনেক খারাপ। এই ভুতুড়ি, নিউজ দেখোস বাংলাদেশে আর কোথায় কি হচ্ছে জানোস? একটা ঘটনা নিয়ে তুই যে কইতেছোস, একটা ঘটনা নিয়ে তোর মন খারাপ ছিল 10 দিন, তো 10 দিন পরে তো ভিডিও দিতে এসে ওই কথা তুই করতেছোস। তুই লজ্জা শরম নাই তোর? অত বড় শরীরটা নিয়ে যে দামড়া বেটা বিয়া করছিলি, ওই দামড়া বেটারে যে এখন রক্ত চুষে খাইয়া এটারে চামচিক্কা বানাই দিছিস, তুই দেখছিস? বাবু কাল্লারে চামচিক্কা বানায় মিম ভুতুড়ি দেখেন ফুটবলের মতো ফুলতেছে, বাবুর রক্ত চুষে খাইয়া নিছে এই ভুতুড়ি। তো ভুতুড়ি প্রত্যেকদিন বেলগাঠটা হইতেছে, মোটা তাজা হইতেছে, আর এদিকে বাবু কাল্লা গাঞ্জুট্টা খড়ের মতো হয়ে যাইতেছে, চোট্টা টাইপের হয়ে যাচ্ছে। আস্তে আস্তে তার শারীরিক কন্ডিশন কিন্তু খুব বেশি খারাপ হয়ে গিয়েছে। বাবু কাল্লারে দেখতে এমনি আগে থেকে চোট 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 মনে হইতো, এখন তো মনে হচ্ছে গাঞ্জাখোর। তো যাই হোক, ভুতুড়ি না ঢাকায় যে বড় বড় চশমা কিনলো, গোলাপি গোল গোল মুখরেতে, কালা কালা চশমা না, কালা কালা মুখরেতে পিঙ্ক পিঙ্ক চশমা, গোলাপি গোলাপি চশমা। তো এই যে পিঙ্ক কালার আমার পছন্দ, আমার পিঙ্ক কালার পছন্দ, বাবু আমার পিঙ্ক কালার পছন্দ, না আমি না পিঙ্ক কালার, পিঙ্ক কালার পিঙ্ক কালার নেবো। শালা ফকিন্নির জাত, সে ঢাকায় গেছে, ঢাকায় যে কিতা খাইবো, কি করব না করব, প্রত্যেকদিন সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে যাইয়া একটা করে প্ল্যাটার গিলে আসে। প্ল্যাটার, আমরা প্যালাটার খাবো। প্যালাটার কি? ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। ভুতুড়ি যেমন মুখতে চামচটা ঢুকায়, বাবারে বাবা, চামচটার অর্ধেক অলরেডি গিলে ফেলে, এরকম একটা ব্যাপার। দেখবেন, খেয়াল করবেন ভিউয়ার্স, আমার কথা শোনার দরকার নাই, আপনাদেরকে আর কি বলবো। তো যাই হোক ভিউয়ার্স, খেয়াল করবেন চামচের অর্ধেক ঢুকে যায় মুখে। এটা হচ্ছে সাবিনার ক্ষেত্রে হয়। সাবিনাকেও দেখেছি খাওয়ার সময় কোন দিক দিয়ে যে ঢুকায়, দাঁতের এদিক দিয়ে দেয় একবার, ওদিক দিয়ে দেয় একবার, চামচ পুরো অর্ধেক ঢুকায় ফেলায়। তো তাদের খাওয়া দেখলে না অরুচি চলে আসে। এবার আপনার বলে মিম তুমি মাংস রান্নার রেসিপিটা দিও। আপনাদের যে রুচি, কার কাছে যে কি রেসিপি নিতে যান। তো ভুতুড়ি তো যাই হোক প্ল্যাটার খেয়ে আসে, প্ল্যাটার খায়া ভুতুড়ির শরীরটা হয়ে গেছে একেবারে ফুটবলের লাহান, আর এদিকে বাবু কাল্লার চেহারা হয়ে গেছে গাঞ্জাখোরের মতো। তো গতকালকে সে এসে করাচি না করাচি, তো সেটা নিয়ে তার অনেক মন খারাপ ছিল। পাকিস্তানের ওই ঘটনাটা দেখে এদিকে বাংলাদেশে কত উলটপালট হয়ে যাচ্ছে, বাংলাদেশে কত রটনার ঘটনা হয়ে যাচ্ছে, সেই নিউজগুলো সে জানে না। এবং পাবলিক তাকে ধোয়ার পর সে আবার এসে বলতেছে আপনারা আমাকে এমনিতে অনেকে অনেক কিছু বলেন, এর আগেও আমাকে বলেছেন যে আমি বাংলাদেশের নিউজ জানি না, এই জন্য আপনাদেরকে বলতেও আমার ভয় লাগে, তারপরে এটার জন্য আমার মনটা খারাপ ছিল, এই কারণে আমি ভিডিও দিইনি। জুতা মারা উচিত ছিল, মিথ্যাচার করতে করতে যে কি অবস্থা।
তো তারপরে সে কি বললো যে রোস্টারদের কথা, যে আপনারা আমাদের পেছনে লাগছেন, এমনভাবে লাগছেন, মানে সে ওই যে তার পুরানো রোস্টার মিন্স করে মানে একটা কথা বলছে যে একটা তো আছেই, ও একটা তো লাগেই আছে, ওটা যে আল্লাহ জানে কতদিন লাগে থাকবে, আমরা ওর হাত থেকে কখনো বাঁচতে পারবো না, মানে ওভাবে বলতেছিল আর কি, সে বাঁচতে পারবো না, কতদিন লাগে থাকবে আমি জানি না, তবে যে আমাদের পেছনে লাগছে তো লাগছে, এখন আরও কিছু নতুন মানুষ শুরু হয়েছে, নতুন মানুষ এসে আমাদের পেছনে লাগা শুরু করছে এবং কল রেকর্ড ভাইরাল করতেছে। কল রেকর্ডগুলো পাইতেছে কোত্থেকে? আমাদের পরিবারের নাম্বার কার কাছে পাচ্ছে? আমাদের পরিবারের নাম্বার এক বাবুর কাছে আছে, বাবুর কাছ থেকে তো যাওয়ার কথা না, তাহলে আর কার কাছ থেকে যাচ্ছে? মানে খুকিকে মেইন করছে বা খুকিকে হিন্টস দিয়ে দিয়ে কথা বলতেছে যে খুকির সাথে রোস্টারদের এখন যোগাযোগ হয়েছে, খুকির সাথে হয়তো কল রেকর্ড হবে বা আপনারা ইতিমধ্যে কল রেকর্ড ফাঁস হবেন, আর হলে তো আপনারা আমার মুখে শুনতেই পাবেন। নিশ্চিন্তে থাকেন, আমি কোনো কিছু জানা সত্ত্বেই মানে জানার সাথে সাথেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো, টেনশনের কোনোই কারণ নাই, শুধু হোক আর আমি বসে আছি। ঠিক আছে ভিউয়ার্স, আমার উপরে আস্থা রাখবেন, আস্থা হারাবেন না। আমি কিন্তু কখনোই আপনাদেরকে নিরাশ করিনি, কিন্তু আপনারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিলেন, পথভ্রষ্ট হয়ে এদিক ওদিকে দৌড়াদৌড়ি করা শুরু করেছিলেন। এই কারণে বলছি চুপচাপ গাঁটটি মেরে আমার চ্যানেলে চোখ রাখেন, সব শুনতে পাবেন। আমার মতো স্পষ্ট সাবলীল ভাষায় কেউ আপনাদেরকে গল্প শোনাবে না, ঠিক আছে? তো যাই হোক, সেই মিমভুতুরি হিন্টস দিয়ে দিয়ে বলতেছিল, যার কারণে আজকে কিন্তু তার খুকি তার ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছে যে হ্যাঁ তার একটা রোস্টারের সাথে কথা হয়েছে এবং কি বিষয়ে কথা হয়েছে সেটাও কিন্তু বলে দিয়েছে। এরপরেও যদি আপনাদের এত উদ্বেগ থাকে তাহলে আমার চ্যানেলে চোখ রাখবেন ভিউয়ার্স, নিশ্চিন্তে থাকেন, আমি সব বলবো আপনাদেরকে, চুপি চুপি বলবো এবার থেকে, ঠিক আছে? তো যাই হোক ভিউয়ার্স, তো খুব মানে মিম হচ্ছে বলতেছিল যে কেন হচ্ছে এগুলো করতেছে, এমনি তো একটা লেগেই আসছে, তারপরে আবারও যে নতুনভাবে আসছে তো তারাও ওরকম শুরু করছে। দাঁড়ান আমি একটু শেড করে নিই। তো তারাও নতুন করে শুরু করছে, তো আমরা কি এটার হাত থেকে বাঁচতে পারবো না? মানে যা খুশি তাই আপনারা বলতেছেন, আপনারা করেন যে যে সব রোস্টারদেরকে আমি সম্মান করি, সব রোস্টাররা খারাপ না, কিছু কিছু রোস্টার আছে তারা খারাপ। তো কিছু কিছুগুলো কারা, নামটা ভুতুরি তুই বইলা যাস, কিছু কিছু কারা, ঠিক আছে? আমার কিন্তু লাইফস্টাইল ব্লগ ভিডিও, ঠিক আছে? আমাকে কিন্তু বলবি না, আমি কিন্তু রোস্টার না, আমি কিন্তু তোদের ভিডিও থেকেই তোরা যেগুলো যেগুলো দেখাস সেগুলো নেই তোদেরকে ধুয়ে দিই। তো আমার না প্রমাণের দরকার হয় না, কারণ তোরাই প্রত্যেকটা দিন এত এত প্রমাণ তোদের ভিডিওতে দিয়ে যাস, মানে তোরা সকালে এক কথা বলোস, বিকালে আর এক কথা বলোস। এই কারণে আমার মুখের কথা হচ্ছে তোদের জন্য প্রমাণস্বরূপ কাজ করবে। যারা ভিউয়ার্সরা বুঝবে তারা বুঝবে, যারা বুঝবে না তারা ওই যে মুড়ি খাওগা, যাও অন্য জায়গাতে যা মুড়ি খাওয়া। তো ভুতুরি বলতেছিল যে রোস্টার এমনি এমনি পিছন লাগছে, কল রেকর্ড মানে এরকম ফাঁস করছে। দেখেন প্রত্যেকটা মানুষের ফ্যামিলিতে এরকম হয়, পারিবারিক কলহ কার হয় না? এখন আমাদেরগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে, তাই বলে কি আপনারা এগুলো শুরু করবেন? তাই বলে কি আপনারা রোস্টারে ফোন দিয়ে এগুলো করবেন? আচ্ছা দেখেন, এই যে একজন ফোন রেকর্ডের জন্য যেহেতু চ্যানেল চলতেছে না, বুঝবেন ভিউয়ার্স, ঠিক আছে, কামড়াকামড়ি শুরু করেছে, এই কারণে তিশার এলাকাতে ফোন দিয়েছে, তারপরে হচ্ছে এই যে খুকিকে ফোন দিয়েছে, সবুজকে ফোন দিয়েছে, আশপাশে বিভিন্ন রাজকে ফোন দিয়েছে, আশপাশে না ফোন দিয়ে দিতে পারছে। এখন আমার কথা শোনেন, এই যে এর পর্ব তো শেষ হয়ে গেল, এখন ওই মানে ফোন দিয়া কল রেকর্ড ভাইরাল কার করবে বলেন তো? কাকে আর ফোন দিবে? রেকর্ড তো হয়ে গেল, তার মানে কি বিজনেস বন্ধ, চ্যানেল বন্ধ? কি করবে সে বলেন? এখন সে কি করবে জানেন? চাটাচাটি করবে, চুরি করবে, ডাকাতি করবে, এটাই কাজ। যখন একটা কোম্পানি বন্ধ হয়ে যায় না, আর হচ্ছে এমপ্লয়ীদেরকে ছাঁটাই করে দেওয়া হয়, এই এমপ্লয়িগুলো কি করবে বলেন? তাদের তো চাকরি নেই, চাকরি চ্যুত, তো তারা হচ্ছে কিছু করে তো খেতে হবে, তারা তখন করবে চুরি, ডাকাতি, ঠিক আছে, বেয়াদবি, বেইমানি, জুলুমকারী, অন্যায়কারী, মিথ্যাচার, এগুলো করে খাবে, পা চাটবে, মানুষকে ব্ল্যাকমেল করবে যে তুমি এত টাকা দাও আমি তোমাকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক তেমনভাবে ভিউয়ার্স আপনাদের মাথা খাচ্ছে, আর আপনারা খাইতে দিতেছেন, আপনাদের মাথা, আপনাদের সমস্যা, আপনারা খাওয়াইতে দিতেছেন, খাইতেছে, খান, কত খাওয়াবেন, বাট বুদ্ধি শুদ্ধি একটুখানি নিজের বিবেকটা খাটান, একটু বোঝার চেষ্টা করেন। তো ভুতুরি আসলে এসে অনেক কিছু বললো, তো ভুতুরি কিন্তু কালকে বলেছিল এবং কালকে কিন্তু তিশা নানিও এসে এই কথাগুলো বলে গিয়েছে যে রোস্টারদের কথা কল রেকর্ড ফাঁস করতেছেন, কেন করতেছেন? একজন তো আছে রান দেওয়ার কথা, আপনারা কি গু খান? এমনি এমনি বলতেছিল। তো এই যে রোস্টারদেরকে যে এইসব আজে বাজে কথা বলার জন্য তো তিশা নানিকে ধোলাই দেওয়া হচ্ছে, প্রত্যেকটা দিনই কিন্তু আমার চ্যানেল থেকে কিছু না কিছু ধোলাই দেওয়া হয় প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে, একটুখানি ভাগবাট্টা করে নেবেন, ঠিক আছে? আমি তো যাদের নাম ধরে ধরে বলি, কিছু কিছু মানুষ আছে যারা চোর ডাকাত, মিথ্যাচার, জুলুমকারী, অন্যায়কারী এভাবে বলি, তারা সবাই না নিজ নিজ দায়িত্বে একটু ভাগবাট্টা করে বকাগুলো শুনে নেবেন। কারণ আমি না 30 মিনিট 40 মিনিট সবাইকে ভাগ ঝুঁকে একটুখানি বকাঝকা করি, ভালোবাসা দেই, আদর দেই, বিবেক দেই, বোঝাই, সবই করি। এখন আপনি কি নিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেমন আমি এই যে কথাগুলো বলছি,
এখন কার ভাগে বকা পড়ে, কার ভাগে ভালো পড়ে, কার ভাগে খারাপ পড়ে, এইরকম জিনিসটা এখন আপনারা একটু ভাগ বাট্টা করে ম্যানেজ ট্যানেজ করে নিয়েন। তো ভুতুরি যে বড় বড় যে, আচ্ছা ভুতুরির ঠোঁট কেন উল্টায় গেল? ভুতুরি যে দাঁত ঠিক করতেছে আমি তো বুঝলাম না। এতে দাঁত ঠিক করে নাকি ঠোঁটে ইঞ্জেকশন মারতেছে? ঠোঁট কেন ঝুলে গেছে? ঠোঁটের উপরেরটা তো নাকের ফোঁটা বন্ধ করে ফেলছে, নিচেরটা তো ঝুলতে ঝুলতে থুতনির নিচে নেমে গেছে। বুঝলাম না ভুতুরি কি ঠোঁটের সমস্যা নাকি দাঁতের সমস্যা, নাকি দাঁতের সমস্যার কারণে ঠোঁট ঝুলে গেছে, নাকি মিথ্যা কথা বলতে বলতে ঠোঁট ঝুলে গিয়েছে? বলবেন তো ভিউয়ার্স। আমার না মানে আসলেই এই জিনিসটা নিয়ে খুব কনসার্ন হচ্ছে যে ভুতুরির উপরের ঠোঁটটা একদম নাকের ফুটা পর্যন্ত চলে গেছে, নিঃশ্বাসটা নিতে এই জন্যই কষ্ট। এই কারণে মনে হয় খুকির বাড়িতে অক্সিজেন নিতে যায়, অক্সিজেন সংকট হয়ে যায় তার এই ফ্ল্যাটে থাকতে থাকতে। হ্যাঁ, তো ওই যে বাতাসটা চারিদিক দিয়ে আসে, তো খুকির বাড়ি খোলামেলা, এদিক ওদিক দিয়ে বাতাস আসে, তখন মনে হয় নাকের ফুটাতে বাতাস যায়, তখন অক্সিজেন পায়। ওর তো উপরের মানে ঠোঁটটা পুরো নাকের ফুটা বন্ধ করে ফেলাইছে, আমার মনে হয় এই জন্য অক্সিজেন পায় না। এই কারণে মনে খুকির ওখানে যা হারে বেচারা অসুস্থ। আপনারা একটু বকা দেন কেন? থাক একটু অক্সিজেন নিতে খুকির বাড়ি যাইতে চাইতেছে, আসবে ভিউয়ার্স, আপনারা চিন্তা করেন না। খুকির বাড়িতে আবারও এই 3 ননদী একত্রিত হয়ে আবারও এরা পোরমা কোলাওয়ার বিরিয়ানি খাবে পোলট্রি দিয়া। চিন্তার কোনো কারণ নেই, সবগুলা হচ্ছে এক। তো সব কিছু মিলে আপনারা যে কামড়াকামড়ি করছেন, কামড়াকামড়ি করেন না, যার যার কাজকর্ম তার করেন, চাটাচাটি বন্ধ করেন, সব জায়গাতে চাটতে আসবেন না। ভুতুরি কিন্তু অনেকগুলা কথাই বললো, অনেক জ্ঞান দিল যে আমি এবার আমাকে যারা বাজে কথা বলবে আমিও তাদেরকে বাজে কথা শোনাই দেবো। তুই কি ভালো কথা বলস? তুই আবার কবে ভালো কথা শোনাইছস? তুই তো কথা কইতেই আসিস, কথা তুই তো কথাই কইতে পারস না। কথা সাজায় আসবি, লিখতে পারিস? তোর মেয়ে, ছোট মেয়ে আবদিয়াকে দিয়ে লিখাই নিয়ে আসবি, লিখাই নিয়ে এসে সুন্দর করে দেখে দেখে পড়বি। তুই তো কথারই উত্তর দিতে পারস না, তুই কি কি বলতে আসবি রোস্টারদেরকে? তুই এবার গালি দিয়ার হচ্ছে আলটিমেটাম দে যে আমি এবার গালি দিব, তোরে ছাইড়া দিতেছে সবাই। তুই যে ভিউয়ার্সদের টাকা খাইতেছিস, যে ভিউয়ার্সদের নিয়ে, আচ্ছা তুই তো বলছিস যে আমার একটা চ্যানেল আছে, হ্যাঁ বাবু কাজ করে দেয় বলে আমি চলতে পারি। আরে বেটা, তোর চ্যানেল আছে, তোর চ্যানেল দেখে কে? তোরা যে 2 দিন পর পর ঝগড়া ঝামেলা মাথা ফাটায় দেশ, পরক্রিয়া করিস, বাচ্চা নিয়ে এই বাড়ি ওই বাড়ি ঘুরে করে ভিক্ষা করে খাস, মানুষদের সিম্পাতি নিস, মানুষকে তখন আবদেকে কোলে নিয়ে, তুই ছোটতে যখন ছোট ছিল আবদে তখন কোলে নিয়ে নিতে পারে। আপনারা আমাকে সাপোর্ট করেন, আপনারা আমার এখন একমাত্র ভরসা, দেখতে পাচ্ছেন আমার অবস্থা। তখন যে তুই ভিক্ষা করতি, ভুলে গেছিস অতীত, এই জন্য তোদেরকে মাঝে মাঝে অতীত মনে করাই দিতে হয়। এখন যে তুই এসে গলা ফাটায় কইতেছস যে বাবু বাচ্চাদেরকে সামাল দেয় বলে আমি আমার মতো ভিডিও করে খাইতে পাই, আমি যেটা ইনকাম করি আলহামদুলিল্লাহ আমার শখ পূরণ হয়ে, আমার বাসা ভাড়া দিয়ে, আমার বাচ্চাদের ডাইপার কিনে, বাচ্চাদেরকে খাওয়ায়া, ঘর ভাড়া দিয়ে, বাবুর শখ পূরণ করে, জমি কিনে আমি চলতে পারি। আমি চাইলে আরও কিছু করতে পারি, কিন্তু আমি করি না। হ্যাঁ, তুই যে ভিউ ব্যবসা করতেছস, ভিউয়ার্সরা তোকে দেখতেছে, কেন দেখতেছে জানিস? তোরা নষ্টা পরিবারের সদস্য, তোরা ভালো ভিডিও কর, তোর ভিউ কত থাকে? তুই একদিন টাইটেল থাম্বনেল দিস তো, তুই না তোরা প্রত্যেকটা মানুষ, তুই তানজিলা, তিশা, তারপর হচ্ছে সাবিন হাতে, তোরা টাইটেল দিস তো এরকম যে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা স্বামী সংসার নিয়ে কি কি কাজ করলাম, এগুলা আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখ তো থুতু ফালাইতে যায় কিনা তোর ভিডিওতে। তোরা কি দেশ হাই কি হয়ে গেল, সংসার ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, কার জন্য কি হইলো, স্বামী পরক্রিয়া করলো, রোস্টাররা কি বললো, কল রেকর্ড ফাঁস, আগডুম বাগডুম ঘোরাডুম। তোরা টাইটেল দিস এমন, যেমন তোর বোন তিশা নানি, এই যে তোদের সর্দানি, নষ্টার সর্দানি, সে টাইটেল থাম্বেল কি দেয়? ভেঙে গেল সংসার, বাপ্পির সাথে যুদ্ধ, বাপ্পি মারলো, বাপ্পি ঠ্যাং ভাঙলো, আজকে কি হলো, বোন কেন স্বামী হারা, বোনের মেয়ে কেন বাপ হারা, এগুলা করস তোরা। তোদের বলা কথাতেই তোদেরকে এসে ধুয়ে দিই, তাও তোদের লজ্জা হয় না, তাও তোরা শুধরাইলি না। কেন শুধরাবে জানিস? টাকা ইনকাম করছিস যে, এটাই তোদের একমাত্র পথ। তোরা স্বীকার করস না কি লেগে আছে? ভাই আমাদেরকে মাফ করেন, আমরা স্বীকার করতেছি আমরা নষ্টা পরিবারের সদস্য, আমরা এরকম করে ভিউ ব্যবসা করি, আমরা না এরকম ভালো টাইটেল দিলে চলতে খাইতে পারবো না, আমাদেরকে ভ্যান চালায় খাইতে হবে, আমার স্বামীরা ভ্যানও চালাইতে পারবে না, বৈশা থেকে খাওয়া মানুষ, আমারে কাজ করতে দেন। তুই এসে স্বীকার কর, তাহলে দেখ তোরে মানুষ ভালো বলবে। তুই 2 দিন পর পর ভালো সাজার জন্য তুই হচ্ছে খুকি সংসার নষ্ট করছিস, বারবার খুকিকে স্যান্ডেল নিয়ে মারতে যাস, ভাইয়ের বউকে। খুকি তোর বড় না ছোট রে বেয়াদ্দপ? তোর বড় বোন তো তোকে মানে শিখাইতে পারে নাই। খুকি তোর বড় না ছোট? তুই হচ্ছে সবসময় কোনো কথা নাই বাচ্চা নেই, তো খুকিকে স্যান্ডেল তুলে মারতে যাস। তোর এই মায়ের খাবে না ভয়েই তো খুকি হচ্ছে বাড়ি ছাড়ছে, যে তুই যে বেয়াদব, তুই যদি মায়েরা দেস কখনো, তাহলে তো মান সম্মান তার খুকির যাবে। এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে সম্মানের সহিত আগেই ভাগে সরে গেছে, যে যেহেতু আমার স্বামী নেই, স্বামী প্রবাসে, এখানে থাকলে তো আমাকে এরকম মারামারি সহ্য করতে হবে, এই কারণে সে আগেই সরে গেছে, বুঝছস? আর তোরা বলছে আমরা সরাইনি, সে নিজের কারোর জন্য গেছে, নিজের প্রয়োজনে গেছে। তুইও তো নিজের প্রয়োজনে আসিস, তুই তো বিয়ের পরের দিনে বাবু কালারে কোলের উপরে নিয়ে, এক কোলে তোর আবদি আর এক কোলে বাবুকে নিয়ে তুই দৌড়াদৌড়ি শুরু করছিলি।
মনে নেই, ভুলে গেছিস? তোদেরকে মনে করাই দেওয়ার জন্য, রিভিশন দেওয়ার জন্য না মাঝে মাঝে আমি আসি, বুঝছিস? এই যে ভিউয়ার্সরা যে তোদের ভিডিও দেখে বলেই তো তোরা আজকে ইনকাম করতে পারতেছিস। আর তোরা ভালো টাইটেল দিতে তোদের ভিডিও দেখবে, তোদের দেখ তো ভিউ পড়ে গেছে কিনা। তোরা যখন ঝগড়া ঝামেলা নিয়ে আসিস তখন তোরা ওই মাসে রমরমা ব্যবসা করিস। আর তুই ভালো সাজার জন্য জানিস, এই যে বেল্লালের শাশুড়ি আছে না, প্রতিবন্ধী বেল্লালের শাশুড়ি নাহারের মা, ওকে 10টা জিনিস বাজার করে দিয়ে আসিস। কই তুই তোদের জীবনে প্রথম কাউকে কখনো কোনো কিছু দেস নাই? তুই মরিয়মকে কোনো কিছু দিতে চাস না। যতবার মরিয়মের বার্থডে হয় তুই নাজার বাহানা দেস। আর তুই কার মাথায় তেল ঢালোস জানোস? তিশার মাথায় তেল ঢালোস। তিশার পরিবারে তেল মাখাস, তেলের মাথায় তেল দেস, তুই তিশারে তেল দেস। তানজিলাকে হাতে রাখার জন্য তানজিলার ছেলেকে তুই জন্মদিনে গিফট দিয়ে আসিস। আসছিল তানজিলা তোর মেয়ের জন্মদিনে? আসছিল গিফট তুই পাবি, যখন তানজিলা আসবে গিফট তোকে দিবে। আসছিল তোকে মূল্য করে? তুই যে গেছিলি দাওয়াত দিতে, যে আপারে যে একদম বাড়িতে যায়, পাবনাতে যায় দাওয়াত দিয়ে আসবো, তারপরে তানজিলা শ্বশুর বাড়ি যাবো, শ্বশুর বাড়িতে যে তানজিলা শ্বশুর শাশুড়িকে দাওয়াত দিয়ে আসবো, দিছে না? মুখে একদম ঝামা ঘষা তোরে বলছে না যা তোরা তোদের মতো করগা। আসছিল তিশা, আসছিল বাপ্পি, আসছিল তানজিলা, তুই যে গেলি। তো তোর মূল্যায়নটা তোকে আগে বুঝতে হবে। তুই যে বাপের বাড়িতে যে মায়ের খেয়া তারা খেয়ে আসলে এগুলো অতিরিক্ত বাড়ছিলি তুই, বুঝছিস ভুতুরি? তুই সানিকে ডিভোর্স দেওয়ার পর তোর নিজের মান সম্মান তুই নিজেই রাখস নাই। তুই এই বাড়ি ওই বাড়ি যাত্রাপালার মতো ঘুরছিস, এখানে ওখানে থাকছিস, যেখানে সেখানে রাত কাটাই দিছিস। তোর মেয়েটাকে আবদিয়ারে তোর মায়ের কাছে রেখে দিতি, চেহারাটা হয়ে গেছে তোর মায়ের মতো, বুঝছস? তুই তো নিজের শরীর স্বাস্থ্য নিয়ে দৌড়ে বেড়াইতেছিস। তারপরে আবার সানিকে দেখার জন্য তুই ঢাকায় গেছিলি, ঢাকায় যে জিমে ভর্তি হইলি। তুই 2 দিন জিমে গেছিস সাবিনার মতো, ওই জিমের ব্যাগ কিনলি, জুতা কিনলি, তারপরে যে টাইস প্যান্টগুলো কিনলি, কিনে বাবু কাল্লার সাথে সকালবেলা প্রত্যেকদিন তো জিমে যাওয়া শুরু করলি। দিয়ে তোর একসাথে এক ঘরে থাকতে যায়, তো আকাম উকাম করে এখন বিয়া শাদি করে আবার বাচ্চা ফোটাই দিছস। বুঝোস তুই কোন চরিত্রে? তুই যে আসস তবলা বাজাইতে, তোর মুখটা দেখছিস ঢোল তবলা, ঠোঁটটা তো উপরে ফোটা বন্ধ হয়ে গেছে, অক্সিজেন সংকটে মরবি। কবে যে হসপিটালে আবার যা ভর্তি হস, নিজের শরীরের দিকে খেয়াল কর। বাচ্চা দুইটা শুকাইতে শুকাইতে কাঠ হয়ে গেছে, রান্ধে নিজে খায়, রান্ধে নিজে খায়, রান্ধে নিজে খায়। সাবিনা হাতিও তাই, একটা বাচ্চা পোলাক পানকেও খাওয়ায় না। মানুষের বাড়িতে দেখি যে গেলে সাবিনা হাতির বাচ্চা মানে মরিয়ম আর ওই যে ছোট মান্নাতটা খাবার নিয়ে কারাকারি করে। সেম তোর বাচ্চা আবদিও খাবার নিয়ে কারাকারি করে, তোর ছোটটাও খাবার নিয়ে কারাকারি করে। তোরা বাড়িতে রান্না করে খাওয়াইতে পারস না বাচ্চাদেরকে? বাচ্চাগুলোর শরীর স্বাস্থ্যের অবস্থা কি? সারাদিন তো চালাস, তোরা শুধু ওই নিজেই গিলোস। আর মিমভুতির বাইরে খাওয়ার প্রচন্ড অভ্যাস। আবার বলতেছে সবুজের কাছে নাম্বার ছিল আর বাবুর কাছে নাম্বার আছে, আর কার কাছ থেকে নিচ্ছে? তাহলে আমাদের ফ্যামিলি কারো না কারো কাছ থেকে নাম্বার নিচ্ছে। তোরা সবসময় না সবকিছু সন্দেহজনিত কারণবশত বলস কি লেখা, একদম প্রমাণ সহ বলতে পারিস না যে কার কাছ থেকে নিছে? আগে বুঝবি, একদম প্রমাণ সহ নাম বলে দিবি। সবকিছু নিয়ে তোরা হচ্ছে ভিডিও করতে আসিস। তোরা তো নিজেরাই নিজেদের পরিবারের কথা ভিডিও করে জানাস। এই আমরা আবার রোস্টার তোদের বাড়িতে যে জেনে আসছে, তুই যে রোস্টারদের কথা বলস, আমি তো রোস্টার না, বাট তুই যে রোস্টারদের কথা বলস, রোস্টাররা কি তোদের বাড়িতে যে জানে? তোরা তো প্রত্যেকদিন আপডেট দেস, প্রত্যেকদিন ভিডিও দেস, ভিডিওর মাধ্যমে তোরা তো সবকিছু দিয়েই দেস। তো রোস্টারটাও তো সেখান থেকেই কথা পাই। তোদের বাড়িতে যা নিয়ে আসে, এই যে একদম 2জন সিরকুট সারা ফোন রেকর্ড কেউ ফাঁস করছে, কারো অত চুলকানি আছে যে রোস্টাররা আগে থেকে কাজ করতেছে না, যারা নিজেরা মান সম্মান ধরে রেখে এই হচ্ছে ইউটিউব সোসাইটিতে কাজ করছে, তারা কাজ করছে রোস্টাররা, তারা না তোদের মতো এরকম চুলকায় বাড়ানি। এই যারা 2-1টা আছে হাতে গোনা তেলাপোকেরা চুলকাইতে এসেই ঝামেলা পাকাইছে, বুঝছস? ওদেরকে যা বলবি, ওগুলাকে যা বলবি, নাম ধরে বলবি, সবাইকে বলবি না, ঠিক আছে? যারা কাজ করতেছে না তার ঠিকঠাক মতোই কাজ করতেছে, অনেক ভালো কাজ করতেছে। যারা রাম দে আর তোদের কথা কয় না, তাদের জন্যই তোদের ভিউ ব্যবসা হয়, তাদের জন্যই তোদের মানুষ চ্যানেল দেখে, এটা জানোস? তাদের জন্য তোরা চলস, এটাও তোরা জানোস না? না, এই যে আমি যে ভিডিওতে কথা বলতেছি না, আমাদের জন্য তুই চলতেছিস, কারণ তোদের ভিডিও দেখতে হয়, দেখার পর আমরা কথা বলি। তোর ভিডিও যখন আমি দেখি তখন আমি ভিউয়ার্স থাকি, জানিস? তারপরে এসে যে কথা বলি, এটার জন্য সময় নষ্ট হয়। তো সবাই সবার মতো কাজ করছে, তোরা ভালো কাজ দেখা, তোদেরকে নিয়ে কেউ কথা বলবে না। তুই যে এতদিন 4 দিন 5 দিন ভিডিও বানাস নাই, কেউ কথা বলছে তোরা নিয়ে? হ্যাঁ, সবাই জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, মিম কেন ভিডিও দিচ্ছে না? মিম কি তার ননাসের চোখে পাথর হয়ে গেল নাকি? যেহেতু তার ননাসের আকাম উকাম কুকীর্তি ফাঁস হয়ে গিয়েছে, হোটেল মোটেল মানে কোনো কিছু বাদ রাখে নাই। তোর বাবু কাল্লার বোন ননাস হত্যবাদী, অনেক হত্যবাদী না? সে কোনোদিন মিথ্যা কথা বলে না, সে সবসময় রাইট কথা বলে। বিষয়টা কি, বিষয়টা আমি বলছি ক্লিয়ার। তো তোর ননাসের কারণে ভাবছিল সবাই যে তোর ননাসের কারণে তুই মনে মুখ দেখাতে পারতেছিস না, এই কারণে হয়তো ক্যামেরার সামনে আসছিস না। কিন্তু তোর যে চক্ষু লজ্জা নাই যে তুই ক্যামেরার সামনে এসে আবার যে মিথ্যাচার করছিস, এই জন্য তোকে মানুষ এখন ধুবে। আর তোর বড় বড় চশমা কই গেল? তোরে না ডাক্তার চশমা পড়তে বলছে? তোর যে পছন্দ রে ভুতুরি, তুই এত বড় গ্লাস ইউজ করবি? তোর পাওয়ার বসেছে, পাওয়ারের গ্লাস কেউ এত বড় ইউজ করে? গবেটের বাচ্চা, গবেট।
কিছু কিছু জিনিস একটুখানি সামাল দিয়ে বলা উচিত। কারণ কি জানেন, এরা যে ভিডিওগুলো আপলোড করে না, এদের ভিডিও থেকে কথাগুলো মানুষ পায়। তো এরা না প্রত্যেকদিন নিজেরাই নষ্টামি নোংরামি করছে, কিন্তু আবার পরবর্তী দিন ওই টপিক নিয়ে ওই যে মানুষ কমেন্ট করে ওগুলো নিয়ে আবার 2-3 দিন তারা ভিউ ব্যবসা করে যায়। তো তারা যদি রেগুলার ব্লগগুলো দিত, তাদেরকে কেউ দেখতো যে তিশা নানি যে গতকালকে একটা কথা বললো যে রোস্টাররা যদি সামনে এসে ভিডিও করে তাদেরকে কুত্তাও দেখবে না, এই যে কথাগুলো বললো, তো ওদেরকেও তো দেখে না, ওদেরকে কখন দেখে? ভিউয়ার্স, আপনাদেরও দোষ আছে, আপনারা যে দেখতে যান বলে এই যে দেখেন কথাগুলো শুনছে। এটা শুধু রোস্টাররা যে শুনেছে তা না ভিউয়ার্স, আপনাদেরকেও বলেছে। তো আপনারা যেহেতু দেখেন, তো যাই একটু ওই কমেন্ট সেকশনে গালিমন্দ করে আসবেন, ধুমায় ওদেরকে একটুখানি খুঁজছে আসেন। যেহেতু আপনাদের চ্যানেল নেই, সবার তার চ্যানেল নেই, তো আপনারা তো কমেন্ট করতে পারেন, কমেন্টে যায় একটু ধুয়ে দিয়ে আসবেন, যেন ওরা বুঝে যে মানুষ ওদেরকে কিভাবে নিচ্ছে। কিছু কিছু মানুষ একটু তেল মারে, আপু আপনার সাথে কথা বলতে চাই, আপু তোমার মাংস রান্না খুব মজা হয়েছে, আপু তোমার শাক দেখে খেতে ইচ্ছা করছে, আপু তোমার ভর্তা দেখে খেতে ইচ্ছা করছে। যে আপনারা তেল মারেন, এগুলাতে এই তেলেই ওরা হচ্ছে চলে, ঠিক আছে? এই তেলেই ওরা চলে। তো আপনারা যারা অপছন্দ করেন তারা কি বলতে পারেন না? হ্যাঁ, আপনারা কি বলতে পারেন না? আপনাদের চ্যানেলে আপনারা তো কমেন্ট করতে পারেন। কমেন্ট সেকশন তো তিশা নানি বন্ধ রেখেছে, বাট কমেন্ট কিন্তু তিশা দেখে সবাই। কমেন্ট সেকশন বন্ধ থাকলেও তাদের কাছে কিন্তু কমেন্ট যায়, তারা কিন্তু ওগুলো পাবলিশ করে না, ঠিক আছে? তো আপনারা যে আপনাদের অপছন্দ পছন্দ এগুলো আপনারা জানাবেন না, আপনারা তো তাদেরকে দেখেন, তো দেখেন কেন? তারা দেখা বন্ধ করে দেবেন, একদম ডিরেক্ট দেখা বন্ধ করে দিবেন। তো ভুতুরি এসে কিন্তু হিন্টস দিয়ে গেছে খুকি নামে, এই জন্য খুকি কিন্তু আজকে এই ভিডিওটা আপলোড করেছে আমার চ্যানেলে। আমি অলরেডি বলেছি, কথা আলোচনা করেছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর খুকি যে আমাকে কেন ভিডিওটা ছাড়তে বলেছিল সেই কথাও খুকি বলেছে, এটাও আমি আমার চ্যানেলে অলরেডি বলে দিয়েছি। সব কিছু মিলিয়ে আমার কথার প্রমাণ কিন্তু প্রত্যেকটা দিনই আমি আমার ভিডিওতেই দিয়ে থাকি। সেক্ষেত্রে আমার আলাদাভাবে কিন্তু কল রেকর্ড ফাঁস করার কোনো দরকার পড়ে না, আমি করবও না, এগুলো আমার রুলস রেগুলেশনে নাই। আমি শুধুমাত্র তাদের করা ভিডিও দেখেই সব কিছু বলে ফেলি। এখন তাদের করা ভিডিও দেখেই যখন আমি সব কিছু বলছি, কিছু মানুষের জ্বলে যাচ্ছে, তো যার জ্বলছে তার জ্বলুক, আই ডোন্ট কেয়ার। আমি আমার কাজ করছি, কাজ করে যাব ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসা পেয়েছি ইনশাল্লাহ, আমি আপনাদেরকে নিরাশ করিনি, তাই আমি চাচ্ছি আপনাদের ভালোবাসা যেন আরো বেশি পাই। এই কারণে আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, ভিডিওতে একটা করে লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। তাছাড়া এই যে মেম্বুতে এই যে বারটা বেড়েছিল, আল্লাহর তরফ থেকে গজব পড়ে কিন্তু সব অস্তিত্ব শেষ হয়ে গেছে। আজকে কিন্তু সানি ঢাকাতে বিশাল এক বিল্ডিং এর মালিক হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আবদিয়াটা কিভাবে মানুষ হতো আপনি একটু চিন্তা করেন। কিন্তু ভুতুরি তো ধৈর্য ধরে থাকে নাই, ভুতুরি তো মানে নিজের শরীরের গরমে ভুতুরি যে কি করবে না করবে, যে দেখেন নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে, ঠিক আছে? নিজের পায়ে নিজে ভুতুরি কুড়াল মেরে আজকে যাযাবর হয়ে ঘুরে বেড়ে বাপের বাড়িতে মাইটটা রেখে ঘুরে বেড়াচ্ছে। ওর জামাইয়ের কি অস্তিত্ব আছে বাবু কেল্লার? বাবু কাল্লা না ছেলে হিসেবে ভালো, না জামাই হিসেবে ভালো, নাকি হাজবেন্ড হিসেবে ভালো, না বাবা হিসেবে ভালো? কোন দিক দিয়ে ভালো আপনারা একটু চিন্তা করে দেখেন তো। ভুতুরির কপালে এটাই ছিল, ভুতুরি অতিরিক্ত বাড়াবাড়ি করছিল না, আর এই ভুতুরির জীবনটাও নষ্ট হয়েছে তিশা নানির কারণে। তিশা নানি বলছে ঠিক আছে দেখ, কারণ ওই যে সানি তো নরম হয় নাই, সানি তো আসে নাই ভুতুরির পরিবারকে ভুতুরিকে ঘুরিয়ে নিয়ে যেতে। ভুতুরি নিজ ইচ্ছায় গিয়েছে, সানিও নিজ ইচ্ছায় ছেড়ে দিয়েছে যে থাক ভুতুরি তুই, তোকে আমার আর সহ্য হচ্ছে না। সেক্ষেত্রে সানি কিন্তু ঠিকই দেখেন বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে 6 তলা বিল্ডিং এর মালিক হয়ে বসে আছে। আজকে কিন্তু আর ওই শ্বশুর নাই, মানে সানির বাবাও মারা গিয়েছে, সানির বোনও মারা গিয়েছে। তো মানে আজকে মিমভুতুরির অবস্থানটা কি রকমের ভালো থাকতো যে ঢাকা শহরে একটা বিল্ডিং এর মালিক ভাড়া খাটিয়ে বসে থেকে খাইতে পারতো, ভুতুরের দিকে ভিডিও করতো, রমরমা তাদের মানে জীবন চলে যেত। আবদিয়াটা কোন পরিবেশ কোন জায়গাতে মানুষ হতো, সেই জায়গাতে আবদিয়া মানুষ হচ্ছে বাবু কেল্লার ঘরে। আর বাবু কেল্লা কি ভাদাইম্যা, আর একটারে জন্ম দিয়েছে, এটারে কোল থেকে নামাইতে পারে না, সারাদিন এটা নিয়ে ব্যস্ত থাকে। আর আবদিয়ার সামসামনি সকালে স্কুলে নিয়ে যায় নিয়ে আসে। মিমভুতুরি তো ককে খ বলতেও জানে না, ক এর পর যে খ হয় ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ কয়টা অক্ষর এটাও তো মিমভুতুরি বলতে পারে না। ওই বাবু কাল্লারে দিয়ে পড়ায়, বাবু আবদিয়ারে পড়াও, বাবু আবদিয়ারে পড়াও, বাবু আজকে আবদের ওর মেয়ের কি পরীক্ষা সেটাও সে ভুতুরি জানে না। ভুতুরি জানবো কেমন? ভুতুরি তো সারাদিন হ্যালো চোদায়। এই হচ্ছে আপনার এই তিশারে প্রত্যেকটা দিন হ্যালো আফা, হ্যালো আফা, হ্যালো সাবিন আফা, হ্যালো এখানে কি হইলো ওখানে কি হইলো। মিমভুতুরিকে আমার দেখলে শারীরিক গঠন সবকিছু দিয়ে গঠন স্ট্রাকচার দিয়ে জানেন একটা ছেলে মানুষের থেকে কোনো অংশে কম না, মানে এরকম স্ট্রাকচার। ভুতুরি তো ফুটবল হইতে গেছে, আর ঠোঁট মুট উল্টায় যেমন কথা বলে ইদানিং তাকে সহ্য করা অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। কষ্ট করে তার ভিডিওগুলো দেখতে হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের সাথে একটুখানি শেয়ার করার জন্য। ভিউ ব্যবসা করছি আমি বলে যাচ্ছি, আপনাদেরকে বলতে হবে না, ঠিক আছে? চ্যানেল খুলেছি, চ্যানেলে কথা বলার জন্য আসছি, আমার রাইটস আছে তাদেরকে নিয়ে কথা বলার, এই কারণে বলছি। আমি আলোচনা স্বরূপ আমার ভিডিওতে আলোচনা করেছি। তো যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা আপনাদের চোখে কেমন লেগেছে আমি যে কথাগুলো বললাম যে মিমভুতুরির ঠোঁট কেন এরকম হয়ে গেছে, এই বিষয়টা যদি আপনারা একটু জেনে থাকেন একটু বলবেন। তো আমার তো মনে হচ্ছে যে আল্লাহর গজব পড়েছে, যার কারণে যে মিথ্যা কথা বলতে বলতে না ঠোঁট উল্টাই গেছে।
আমার কাছে এটা মনে হয়েছে। আগে তো এরকম ছিল না, আগের ভিডিওগুলো তো আমি দেখেছি, আগে তো এরকম ছিল না। ও তো মনে হচ্ছে নাকের ফুটায় বন্ধ হয়ে গেছে, এখন নিঃশ্বাস এই জন্য নিতে পারে না, এই জন্য অক্সিজেন সংকটে ভোগে, আর মাঝে মাঝে খুকির বাড়িতে অক্সিজেন খাইতে যা মার খেয়ে আসে। তো সব কিছু মিলে ভিউয়ার্স, ভিডিওটা এখানে শেষ করছি। আগে একটা খুকির ভিডিও দেওয়া আছে, চ্যানেলে আছে আপলোড করা, অবশ্যই দেখবেন, কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই দোয়া করে যাবেন। তো ঠিক আছে, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।